এগুলো সব স্পারিং খাইছে, স্পারিং খেয়ে পুড়ে গেছে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিলিং ফ্যান। তো সিলিং ফ্যানটি ঘুরছে না, তো আজকে আমরা সিরিজ লাম দিয়ে সিলিং ফ্যানটি চেক করব সিলিং ফ্যানটি কি প্রবলেম। তো আমরা প্রথমে সিলিং ফ্যানটি সিরিজ দিয়ে চেক করে দেখব। লাইন দেওয়ার সাথে সাথে ভিতরে একটি শব্দ হচ্ছে, ভো ভো শব্দ হচ্ছে। তো আমরা প্রথমে ক্যাপাসিটিটি টেস্ট করে দেখব। প্রথমে আমরা ক্যাপাসিটিটি টেস্ট করে দেখব, তারপর কয়েলটি টেস্ট করব। প্রথমে আমরা ক্যাপাসিটিটি সিরিজ দিয়ে টেস্ট করে নেব। যে আমাদের ক্যাপাসিটি ভালো দেখাচ্ছে। আমরা এবার কয়েলটি টেস্ট করব। কয়েলে আমাদের তিনটি মাথা বের হয়েছে, একটি কমন আর একটি রানিং স্টার্টিং, তিনটি কয়েল বের হয়েছে। তো আমরা সর্বপ্রথম কয়েলটি টেস্ট করব। এজন্য কমনের একটি ধরব, আর আমাদের রানিংটি ভালো দেখাচ্ছে, স্টার্টিং কয়েলটা পাচ্ছে না, কিন্তু রানিং কয়েলটি পাচ্ছে। আমাদের স্টার্টিং কয়েলটা পাচ্ছে না, আমাদের কয়েলে প্রবলেম আছে। তো আমরা ফ্যানটি খুলে নেব। ফ্যানটি খোলার জন্য সর্বপ্রথম এই যে বডির নাটগুলো, এগুলো আমরা খুলে নেব। আমরা ফ্যানটি খুলে নিলাম। তো আমরা এই কেবলগুলো উপরে উঠিয়ে নেব। আমরা এই পাশটি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটি, এগুলো সব স্পারিং খেয়েছে, স্পারিং খেয়ে পুড়ে গেছে। তো আজকে আমরা এটা রিপেয়ার করব। তো আমরা লুপগুলো বের করে নেব, নতুন লুপ পরিয়ে নেব। লুপ এগুলো অনেক শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। তো আমরা কয়েলগুলো একটু থিনার দিয়ে ওয়াশ করে নেব।
আমাদের এই কয়েলটি পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন এই কয়েলটি, এটি পুড়ে গেছে। আমরা কয়েলটি একটু সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখব। আপনারা লুপগুলো পুড়ে নেবেন, কারণ লুপের উপরে ইনসুলেশন থাকে, এটার কারণে অনেক সময় লাইন পায় না। দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডটি পোড়া আছে, আমরা এখানে ঝালাই করে দেব। আমরা এটাকে ঝালাই করে নিয়েছি, বেশি করেই ঝালাই করে নিয়েছি। তো এবার আমরা কয়েলটি আবার একটু টেস্ট করে দেখব। জি, আমাদের কয়েলটি ঠিক আছে। এবার আমরা এই কয়েলটিতে লুপ পরিয়ে নেব। তো আমরা 3টি লুপ পরিয়ে নেব। তো আজকে সবসময় আমরা কমনটি লাল দেই, আজকে আমরা কমন কালো দেব। একই কথা, তো আজকে আমরা কমনটা কালো দেব। তো আমরা 3টি টিউব পরিয়ে নেব। দেখতে পাচ্ছেন কমনটা কিভাবে করলাম। রানিং এর একটা মাথা, স্টার্টিং এর একটা মাথা, এই 2টি মাথা একসাথে, আর বাকি 2টি রয়ে গেছে। বাকি 2টি এই যে এই 2টি রয়ে গেছে। কমনের এক মাথা, রানিং এর এক মাথা, স্টার্টিং এর এক মাথা, 2 মাথা মিলে একটি কমন করেছি, আর 2টি তার, একটি স্টার্টিং একটি রানিং। তো আমরা কমনটা কালো দেব। এবার তারগুলোকে আমরা ঝালাই করে নেব। ঝালাই না করলেও চলে, কিন্তু ঝালাই করলে তারগুলো মজবুত হয়, ঝালাই না করলেও চলে। এরপর আমরা কয়েলটি বেঁধে নেব। এবার কয়েলটি আমরা আরো একবার টেস্ট করে দেখব।
যে আমাদের কয়েলটি ঠিক আছে। এই হাউজিংটা লুজ আছে, এটা লুজ আছে, এটা টাইট না হলে আপনাদের ফ্যানটি একসময় ঠিকভাবে ঘুরবে না। এই হাউজিংটা লুজ আছে আমাদের এটা ঢুকালে অটোমেটিক বের হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা শক্ত থাকবে, টাইট থাকবে। তো টাইট যদি না থাকে তাহলে ফ্যানটি এদিক ওদিক করবে, এদিক ওদিক করলে বডির এই সাইডে বেজে যাবে। তো সাইডের এই বাদলে আপনাদের পরে ফ্যানটি কয়েলও সব ঠিক থাকবে, সবই ঠিক, কিন্তু ফ্যানটি চলবে না। তো আপনারা এইটি লক্ষ্য করবেন যে আপনাদের হাউজিংগুলো লুজ আছে কিনা। যদি লুজ থাকে এই সাইডগুলোতে পাঞ্চ করে দেবেন, এরকম একটি পাঞ্চ নিয়ে সাইডগুলোকে পাঞ্চ করে নেবেন। আমি সাইডগুলোতে একটু পাঞ্চ করে নেব। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে সাইডগুলো আমরা একটি সেনি দিয়ে পাঞ্চ করে নিয়েছি। এখন এটা লাগালে ঠিকভাবে ঢুকবে না, এটা লাগালে ঠিকভাবে ঢুকবে না, টাইট হবে। দেখতে পাচ্ছেন এখন এটা আর লড়ছে না। তো আমরা ফ্যানটি ফিটিং করে নেব। এবার এই লুপগুলো আবার নিচ থেকে, যেহেতু আমরা ক্যাপাসিটার নিচে বসাবো, এই লুপগুলো আবার নিচ থেকে টেনে নেব। লুপগুলো নিচ থেকে বের করে নিয়েছি। আমরা 2.5 একটি ক্যাপাসিটার নিয়ে নেব। আমরা ক্যাপাসিটার কম পাওয়ারই লাগাইছি 2.5। যেহেতু পুরনো ফ্যান 3.5। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটি ঘুরছে, সিরিজলামি ঘুরছে। ডাইরেক্ট কারেন্ট দিলে আরো জোরে ঘুরবে। তো ভালো থাকবেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।